হ্যালো ভিউয়ার্স, অচিন্ত দর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে পরিবেশ বিদ্যার যে পেপারটি রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ সিভিএসসি, এই পেপারটির যে সাজেশন 2024 সেই সাজেশন নিয়ে আলোচনা করব। তা তোমরা জানো যে তোমাদের নাম্বার প্যাটার্নটি কেমন আছে, একবার দেখে নাও তবুও নাম্বার প্যাটার্নটি কেমন হতে পারে। দেখো, এখানে নাম্বার প্যাটার্ন বলতে এমসিকিউ 10 নাম্বার থাকবে, মানে 1 নম্বরের প্রশ্ন 10টি, এবং 2 মার্কসের কোশ্চেন 10টি থাকবে, মানে 10 দুগুণ 20। আর 5 মার্কসের কোশ্চেন থাকবে 4টি, 4 পাঁচা 20, 6টি প্রশ্ন দেওয়া থাকবে। এখানে 5টি প্রশ্নের 4টি প্রশ্ন লিখতে হবে, 4 পাঁচা 20। মোট এই 50 নাম্বারের পরীক্ষা হবে এবং 2 ঘন্টা তোমাদের সময় থাকবে। তা আজকের ভিডিওটিতে এই 5 নম্বরের যে প্রশ্ন টিকা, সেই টিকা নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে তোমাদের 5টি চ্যাপ্টার বা 5টি অধ্যায় রয়েছে এই পেপারে, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে কিন্তু টিকা পরীক্ষায় আসবে। তা 4টি চ্যাপ্টার থেকে 4টি এবং চতুর্থ অধ্যায় থেকে একটি অতিরিক্ত, মোট 5টি প্রশ্ন এখানে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তা আমরা এখানে প্রথমে অধ্যায় ধরে ধরে আমরা দেখব যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের সিলেবাস ওয়াইজ ইম্পর্ট্যান্ট আছে, আর একেবারে শেষে যে লাস্ট মিনিট সাজেশন সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তো দেখো, প্রথম অধ্যায় পরিবেশবিদ্যার পরিচয়, এই চ্যাপ্টারটির নাম ইন্ট্রোডাকশনস টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, এখানে দেখো বাংলায় লেখা আছে এবং নিচে তার ইংরেজিটাও লেখা আছে, আমি বাংলাগুলোই শুধু জাস্ট বলছি। পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, পরিবেশের ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করো, মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো, পরিবেশের গুরুত্ব আলোচনা করো। পরেরটা আছে টেকসই বা সুস্থায়ী উন্নয়ন কি, টেকসই উন্নয়নের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়, এই চ্যাপ্টারটির নাম হচ্ছে বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। এই পেপারটি থেকে এখানে তোমাদের 5টি প্রশ্ন রাখা আছে, প্রশ্নগুলো একবার দেখে নাও। বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদান ও ভারসাম্য সম্পর্কে আলোচনা করো। পরেরটি বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। পরেরটি আছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো। পরেরটি আছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক পার্থক্য লেখো। এবং শেষ প্রশ্ন, বাস্তুতন্ত্র ও জনসংখ্যা এবং সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক কি। তো এই 5টি প্রশ্ন, এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন কমন আসবে। তৃতীয় অধ্যায়, এই অধ্যায়টির নাম প্রাকৃতিক সম্পদ সমূহ, ন্যাচারাল রিসোর্সেস। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে, সম্পদ কাকে বলে, সম্পদের প্রকৃতি বৈশিষ্ট্য, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো। পরেরটি আছে পুনর্নবীকরণযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদের ধারণা ব্যাখ্যা করো। পরেরটি আছে বন উজাড়ের কারণ, পরিণতি বা প্রভাব বা ফলাফল এবং প্রতিকার ব্যাখ্যা করো। পরেরটি আছে ভূমি সম্পদ বলতে কি বোঝো, মরুকরণ সম্পর্কে টিকা লেখো। পরেরটি আছে ভূপৃষ্ঠ ভূগর্ভস্থ পানীয় জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল ব্যাখ্যা করো, বা আসতে পারে বন্যা খরার কারণ ফলাফল প্রতিকার লেখো। পরেরটি শক্তি সম্পদ বলতে কি বোঝো, শক্তি উৎপাদনের পরিবেশগত প্রভাব আলোচনা করো। পরেরটি প্রচলিত অপ্রচলিত শক্তির পার্থক্য উৎস ব্যাখ্যা করো। পরেরটি আছে আন্তর্জাতিক এবং আন্তঃরাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে জলদ্বন্দ্ব জল সংঘাত ব্যাখ্যা করো। পরেরটি আছে ভূমির অবক্ষয় ও মৃত্তিকা ক্ষয়ের কারণ ফলাফল লেখো। পরেরটি আছে শেষ প্রশ্ন, প্রাকৃতিক মূলধন হিসাবের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের নাম জীব বৈচিত্র্য ও সংরক্ষণ, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। এখান থেকে যে প্রশ্নগুলো করবে, জীব বৈচিত্র্য বলতে কি বোঝো, এর গুরুত্ব লেখো। পরেরটি জীব বৈচিত্র্য সংরক্ষণ বলতে কি বোঝো, এর গুরুত্ব কি, জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি সমূহ লেখো। অথবা এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, জীব বৈচিত্র্য বলতে কি বোঝো, জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কয়েকটি আদর্শ ব্যবস্থার সুপারিশ করো। পরেরটি আছে জীব বৈচিত্র্য হ্রাসের কারণ ও প্রতিকার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। অথবা ঘুরিয়ে দিতে পারে প্রশ্ন, জীব বৈচিত্র্য বলতে কি বোঝো, জীব বৈচিত্র্যের বিনাশের কারণগুলি লেখো। পরেরটি আছে একটি সিটু সংরক্ষণ বলতে কি বোঝো, এক্স সিটু সংরক্ষণের বৈশিষ্ট্য সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো। পরেরটি দেখো, ইন সিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণের সংজ্ঞা
উদ্দেশ্য, গুরুত্ব, উদাহরণ সহ আলোচনা করো। পরেরটি জীব বৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝো? জীব বৈচিত্র্যের সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো। পরেরটি ভারতে মেগা ডাইভার্সিটির দেশ কেন বলা হয়? পরেরটি জনজীব বৈচিত্র্য নথিকরণ সম্বন্ধে একটি টিকা লেখো, স্থানীয় প্রজাতি সম্বন্ধে লেখো। পরেরটি আছে প্রাকৃতিক ও পরিবেশ সংরক্ষণে আদিবাসীদের ভূমিকা। পরেরটি জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে জীব বৈচিত্র্য। পরেরটি আছে জীব অনুসন্ধান এবং বায়োপোরেসি বলতে কি বোঝো? পঞ্চম অধ্যায় পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন। প্রথম প্রশ্ন, পরিবেশ দূষণ কাকে বলে, এর প্রকার ভেদ সম্পর্কে আলোচনা করো। পরেরটি বায়ু দূষণের কারণ ও প্রভাব এবং প্রতিকার সম্বন্ধে আলোচনা করো। পরেরটি জল দূষণের কারণ প্রভাব সম্পর্কে আলোচনা করো বা আসতে পারে সামুদ্রিক দূষণের কারণ প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরেরটি মৃত্তিকা দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে লেখো। পরেরটি আছে শব্দ দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে লেখো। পরেরটি আছে গ্রিন হাউস কি, কোন কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়, গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো, ইহা পৃথিবীতে কিভাবে তাপমাত্রা বৃদ্ধির কারণ, কিভাবে গ্রিন হাউস গ্যাস সৃষ্টি হয়। পরেরটি জল দূষণে মনুষ্য সৃষ্ট কারণগুলি আলোচনা করো। পরেরটি অ্যাসিড বৃষ্টির কারণ ও ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরেরটি দেখো বায়োমেডিক্যাল বর্জ্য কয় প্রকার ও কী কী, বায়োমেডিক্যাল বর্জ্য অপসারণ সংক্রান্ত ব্যবস্থাপনাটি লেখো। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফার্স্ট সেমিস্টার ENVS CCF সাজেশন 2024, এটি লাস্ট মিনিট সাজেশন, মানে যে সাজেশন আগে অধ্যায় ধরে ধরে বললাম তার ভেতর থেকেও একটা সংক্ষিপ্ত সাজেশন এখানে তোমাদের জন্য আমি তৈরি করেছি। দেখো, পরিবেশবিদ্যা কাকে বলে, পরিবেশবিদ্যার প্রকৃতি আলোচনা করো। পরিবেশবিদ্যা কাকে বলে, পরিবেশবিদ্যার শিক্ষার 5টি লক্ষ্য উল্লেখ করো। পরেরটি বাস্তু সংস্থান বা ইকোলজি বলতে কি বোঝো, বাস্তু সংস্থানের বিভিন্ন ভাগগুলি লেখো। পরেরটি সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ শিক্ষার গুরুত্ব কী। পরেরটি বাস্তুতন্ত্রের উপাদান সমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরেরটি সম্পদ কাকে বলে, নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদের উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরেরটি আছে প্রচলিত বা চিরাচরিত শক্তি এবং অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির 5টি পার্থক্য লেখো। পরেরটি জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কি বোঝো, এর প্রকারভেদগুলি লেখো। পরেরটি জীব বৈচিত্র্য সংরক্ষণ বলতে কি বোঝো, ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণের উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরেরটি আছে দেখো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলতে কি বোঝো, বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রকারভেদগুলি লেখো। পরেরটি সম্পদ বলতে কি বোঝো, পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরেরটি খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো, খাদ্য শৃঙ্খল কয় প্রকার ও কী কী। পরেরটি লো কার্বন লাইফস্টাইল বলতে কি বোঝো, এর সুবিধা অসুবিধাগুলি লেখো। পরেরটি দেখো শক্তি প্রবাহ কাকে বলে, বাস্তুতন্ত্রের শক্তি কিভাবে প্রবাহিত হয়। পরেরটি পরিবেশ দূষণ কাকে বলে, পরিবেশে যে কোনো একটি দূষণের কারণ এবং নিবারণের উপায় লেখো। পরেরটি জল দূষণের কারণ ফলাফল এবং নিবারণের উপায়। মৃত্তিকা দূষণের কারণ ফলাফল, নিবারণের উপায়। পরেরটি খাদ্য খাদক সম্পর্কে বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। পরেরটি সম্পদ কাকে বলে, সুস্থায়ী উন্নয়ন ও সম্পদের ব্যবহার লেখো। পরেরটি খাদ্য পিরামিড কাকে বলে, খাদ্য পিরামিডের বিভিন্ন স্তরগুলি চিত্র সহ ব্যাখ্যা করো। পরেরটি অ্যাসিড বৃষ্টি কাকে বলে, অ্যাসিড বৃষ্টি হয় কেন, পরিবেশের উপরের প্রভাব কী। পরেরটি ওজোন স্তরের অবক্ষয়ের পরিবেশগত গুরুত্ব কী। পরেরটি তেজস্ক্রিয় দূষণ কী, তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণের উপায়, পরিবেশ ও মানুষের উপর এর প্রভাব কী। তো এই ছিল লাস্ট মিনিট সাজেশন। আর আগে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে যে মেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে তার বিবরণ দেওয়া হলো এবং শেষে তোমাদের একটা শর্টকাট সাজেশন দেওয়া হলো।